তো কই যাইতাছে এমন লাগতাছে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা সানডে ব্লগে আইলাম। কেটা জানি চিল্লা আজকে ব্লগটা হইলো সামনে রবিবারে দেখছো ফর্ম ফিল আপ লয়ে আসে 2 দিন 3 দিন আইসি গেছি, মানে সার্ভার প্রবলেমের লিগা ফর্ম ফিল আপ করতাম পারছি না। তো ফর্মটা ফিল আপ করছি 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে। তো আজকে আমি আর যাইতাছি আমার বন্ধু বিলু আমার ফুট যাইতাছি ফর্মটা জমা দিতাম। আর লগে দিয়ে হইলো আরেকটা জিনিস কিতা, আমরা 4th সেমিস্টারে একটা অসুবিধার লেগা এনএসএস এর ভিতরে কলেজের এনএসএস সাবজেক্টের ভিতরে ব্যাক আইছিল। তো এটার লেগে অ্যাসাইনমেন্ট জমা দেবো আজকে। তো আজকে এত গরম লাগতেছে, মানে বাড়ির থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম হইলে ভিডিওটা স্টার্ট করানোর মানে মুড হয়ে আসছিল না। ওখানে যাক বাইক চলাইতে সেটা একটু মানে মুডটা একটু ফ্রেশ হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, লেগে ওখানে ভিডিওটা স্টার্ট করছি। মানে এত গরম লাগতেছে, গরমের লেগে মুহে দেখ কত হইতেছে না। ওই যে ওখানে খালি মানে ঠান্ডা খালি করে এই যে গাইমা সুবা দিনকাল পরিস্থিতি গেলাম মানে এত খারাপ হইতেছে কয়ে লাভ নাই। এক গরম, তারপরে আবহাওয়া খারাপ, মানে মুহে দেখ কত হইতেছে না বালা কইরা ভিডিওর ভিতরে এইগুলো সমস্যা। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় যেটা গরমের কথা কইতাছি, মানে গরমটা লেগে কলেজে যাইতাছি, এখন কলেজের শার্টটা হইলো পিছলা শার্ট, এটার লেগে আরো গরমটা লাগে বেশি। পিছলা না কিতা করলে কটন টাইপের একটা কেমন তোর জানি, এটার লেগে আরো গরমটা বেশি লাগে। আর আমরা যে ভিডিও বানাইতেছি, আমি যে ভিডিও করতেছি মানুষের ছায়া রয়েছে, নো ম্যাটার তো ভিডিওটা আমি স্পেশাল করার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো। কলেজে যাইতেছি, ফর্ম জমা দেবো, জমা দিয়ে সেটা অ্যাসাইনমেন্ট জমা দেবো, তারপর আবার বাড়িতে মতো দেখো আমি যতটুকু ফারি দেখাইতেছি। ভিডিওটা স্পেশাল করার চেষ্টা করুম। তো তোমরা শেষ অব্দি দেখো গেলাম ভিডিওটা। আজকে এমন দিন ওই কলেজে আইলাম, একটা স্টুডেন্ট নাই। অবশ্য এক্সাম আই করছে, লেগে স্টুডেন্ট মুডের নাই। আমরা দুইজনে ওখানে আমি ফর্মটা জমা দিয়েছি, আবার অ্যাসাইনমেন্ট জমা দেন। আজকে কলেজটা একদম মানে পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে বলতে। আমরা ক্লাসের আমরা সমানের কেউ আইছে না, শুধু একটা বন্ধু আইছে, আমার লোকে আইছে, তে আইছে, আরেকজন আইছে, আর দুই একটা আইছে চিনি না, তারা ফর্ম জমা দিতে আইছে। চিনি না বলতে মানে এমনি তো ক্লাসের বলতে কথাবার্তা হয় না আর কি। তো এখন আমি একটা ক্লাসে বই আর আর আমার লগের যে বিলু অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছে, হিস্ট্রি অ্যাসাইনমেন্ট। ওইটা অনেকদিন আগে জমা দিয়েছেন, আমি জমা দিলে সে আগেই তারও কাজের অসুবিধা লেগে জমা দিতে পারছে না। তো স্যার এখন কলেজে আইছে, স্যার জমা দিতে গেছে। আমি একটা ক্লাসের মতো বইয়ে দিছি, সবজি ফ্যান চলতে আছে এই ক্লাসের মধ্যে। এত গরম লাগতেছে, ফ্যানের তুলে বইয়ে রয়েছে। আর আমরা যে ইয়েটা জমা দেবো অ্যাসাইনমেন্টটা, ওই কিটা জানি এনএসএস এর অ্যাসাইনমেন্টটা, ওইটার লেগা প্রায় 1টা 1:30 বাজবো। ম্যামে আইলে কলেজে, তারপরে ম্যামে জমা দেবো, ওই কারণে ওখানে বইয়ে রয়েছি। আর ওখানে এতক্ষণ যে গরমটা আসছিল, ওখানে গেলাম গরমটা কমছে। দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা করে রাখছে, এলাকা একটু গরমটা কমছে, এখন একটু গরমটা কম লাগতেছে। তো একটা কথা কি জানো, কলেজের স্কুলের লাইফটা আজকের থেকে 2-3 বছর আগে শেষ হয়ে গেছে। 3 বছর আগে কলেজের লাইফটা শেষ। অনেক সময় কলেজের লাইফ মনে হয় ওই দিনগুলো যেন কেমন আসছিল। মানে অনেক সময় অনেক ছোট ছোট স্টুডেন্ট দেখলে অনেক সময় মনটা একটু অন্যরকম লাগে যে স্কুলের লাইফটা কিন্তু সবচেয়ে বেস্ট ছিল। আসলে সত্যি বলতে স্কুলের লাইফটা যেমন বেস্ট, তেমন কলেজের লাইফটাও বেস্ট। কলেজের তো আর বেশি দিন নাই। ওখানে যদি তো কলেজের নিয়ম একটু অন্যরকম করে লাইছে সরকার, যে 3 বছর করে লাস্টে 1 বছর অনার্সের মতো। ওরা আবার নাম্বার বেশি পাইলে নাকি তাকে অনার্স করণ যাবো, নাহলে অনার্স করণ যেত না। তো যা হইলো দেখা যাক, যদি নাম্বার বেশি পাই তো অনার্স করণের ইচ্ছা আছে। নাম্বার কেমন পাই এটা আমার পড়ার উপর ডিপেন্ড করবো। আশা করি চেষ্টা করুন। তোমরা দেখো আমি দেখাবো তোমরা আপডেট, দিন দিন আপডেট করতে করতে দেখাবো কতদূর আপডেট করতে পারি নিজেরে। কলেজের লাইফটার কথা যে বলতেছি, আজকে স্টুডেন্ট নাই, আমার লগের কেউ নাই। অবশ্য আর কিছুদিন পরে এমন কেউ থাকতো না। তো নহনে কলেজে আইলে একজনকে ফোন করে কিরে যাইবি নি, আজকে এই অ্যাসাইনমেন্ট জমা দিবি নি, কালকে এই এক্সাম, আমার নোট দে, এই সেই। আর কিছুদিন পরে আর কেউ লেগে এই কারণে আর কেউ ফোন করতাম না। শেষ কলেজ লাইফ, স্কুল লাইফ শেষ, কলেজ লাইফ শেষ হইব। তারপরে যার যার কামে বেশি, তখন এই জীবনটা হইব একটা সোজা একটা রাস্তার মধ্যে। কেউ থাকতো না, কিন্তু রাস্তার মধ্যে সবকিছু ইয়ে করতে হবে। কথাটা বোঝাইতে পারছি জানি না। তো যাই হোক, আমার মনে যেটা আইতেছে মানে স্কুল লাইফটা যেমন বেস্ট ছিল, কলেজ লাইফটাও বেস্ট। তো আজকে কেউ নাই, আর কদিন পর থেকে আরো কেউ থাকতো না। সবার লগে হয়তো সবার লগে কথাও না কলেজে, কিন্তু যার যার লগে কথাও তার লগে চলে ইয়ে করে যাওয়া হোক। 28 দিন পরে আর কেউ হয়তো না, কেউ লোক কথা হইতো না। 2-4 জনের নাম্বার আছে, তার লগে হয়তো থাকে হোকে একজনের স্টোরি আরেকজন দেখবো, রিলস দেখবো, এমনি সাক্ষাৎ থাকবো। আর বাই সকলে সবাই বললে যাবো, তখন যার যার লাইফ লইয়া সবাই বিজি হয়ে যাবো।
জীবনটা এমন হয় ছোট থেকে স্কুল লাইফটা আমরা মনে করি স্কুল লাইফটা একটা বোরিং লাইফ, একটা মানে কেমন জানি ওই সারাদিন গাধার মতো পরিশ্রম, দেখলে আয়ো স্কুল সারাদিন কাটাও। এই যে আগে ভাবতাম স্কুলে থাকতে ভাবতাম কবে জানি 12 এর পরে বাইরে হবো স্কুল থেকে, বাইরনের পরে মানে মনটা বুঝি মানে স্কুল লাইফটাই সবচেয়ে বেস্ট লাইফ। এখন কলেজ লাইফটা এমন লাগতেছে, তো কলেজ লাইফটা এমন লাগতেছে এমন তো রেগুলার কলেজে আই না, শুধু এক্সাম কোনো কাজ লাগলে কলেজে আই, এমনি মানে কোনো এক্সট্রা ভাবে কলেজে আইতে চাই না। কিন্তু যখন কলেজটা শেষ হইব তখন আবার কষ্ট লাগবে, আরে যদি কলেজ যাইতে আমার কইতে মনটা যদি একটু আলাদা একটা ইয়ে আসতো। একটা না খারাপ দিকে মনে করো না, আমি খারাপের কথা বলছি না, বলতে খারাপ বলতে অনেকে মনে করতে পারে যে কলেজে প্রেম করতো বা এই সেই, আসলে না আমি এটার কথা কইতাছি না। হয়তো হয়তো অনেকের হয় এমন, প্রেম করে বা আসলে কিন্তু আমি এই কথা কইতাছি না, আমি কইতাছি বন্ধু বান্ধব সবাই, সবার লোক যে একটা আড্ডা জমে বা একটা ইয়ে, আমি এই লাইফটার কথা বলতেছি। আর কদিন ফোন দিয়েও শেষ। তো এখন আমি এখানে বইয়া রয়েছি, জমা দিতে গেছে, দেখি কখন বইয়া দেয়। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভিডিওটা স্পেশাল আর স্পেশাল হইতো যদি আমার লগের আরো বন্ধু বান্ধব আইতো, ওইখানে লগে একটু ফাইজলাম বেসলাম করতাম, তোমরা দেখাইতাম ওইখান ঠিক আছে, মানে ফাইজলাম করে একটু খাইতাম। তো যাওয়াই হোক, তোমরা দেখতে থাকো। কালকে কলেজের পরে আর কোনো ভিডিও করতে পারছি না, যখন দেখছিলাম আমি রুমের মধ্যে বইয়া রইছি, তারপরে এমন বৃষ্টি নামছে, ফর্মটা জমা দেওয়ানোর পরে মানে বিজ্জা বাড়িতে যেতে লাগছে, কইয়া লাভ নাই, আমি কোনো ভিডিও করতে পারছি না, পুরা বিজন লাগছে। এবার কতক্ষণ দাঁড়াইও আসছিলাম বৃষ্টির লেগে, একটা দোকানে দাঁড়ায় আসছিলাম মধ্যপুরাইয়া, তারপরে বৃষ্টি কমছে বলতে বাড়িতে যেতে একদম পুরো অন্ধকার হয়ে গেছে গা। তারপরে আসলে এর মধ্যে আর কোনো ভিডিও করছি না। তোমরা লগে যখন কথা কইতেছিলাম ভিডিওর মধ্যে, এরপরে অ্যাসাইনমেন্ট জমা দিছি, ফর্ম জমা দিছি, তারপরে থেকে বৃষ্টি তোমরা দেয়াইছিলাম বোধ একটু অল্প একটু মানে বৃষ্টি নামতেছিল, এরপরে এত বৃষ্টি মানে বৃষ্টি লেগে কিচ্ছু করতে পারছি না, রাত্র লেগে কোনো ভিডিও টিডিও করছি না। তো এখন সকালে একটু হাঁটতে বেরিয়েছি, বাইরে এসে দেখতেছি আমরা বাড়ির লোকের, আমরা কিছুদিন আগে আমি একটা ভিডিওতে তোমরা দেয়াইছিলাম, আমরা ছোট পুকুরটার মধ্যে গ্যাস হয়েছিল, অনেকটি মাছও মারা গেছে, আমরা বাড়ির লোকে একটা কাক্কু ফুসকু নিয়ে পুকুরে এমন হয়েছে আজকে, আজকে না 2-3 দিন আগের থেকে এমন তোর দেখো পুকুরের অবস্থা কেমন তোর হয়ে রয়েছে, পুরোটার মধ্যে ফেনা ফেনা কেমন হয়ে রয়েছে। আর ওই দেখো মাছ যে মারা গেছে, ওই মাছ একটা দেয়া যায়, কাকু কতলা লবণ দিয়েছে, লবণ দিলে পুকুরের গ্যাস কাটে, এটা ভিতরে তোকে পুরোটার মধ্যে ফেনা ফেনা হয়ে রয়েছে। খানা কইলাম এমন বেশি কোনো দেওয়াও না, এটি অনেকে খানার কারণে এখনো বা অনেক সময় আবহাওয়ার কারণে এমন তো হয়েছে। আমরা আজ থেকে 3 বছর 4 বছর আগে একবার এমন তো হয়েছিল, অনেকটি মাছ মারা গেছে। এমন হইলে মানে যখন পুকুরের মধ্যে বেশি মাছ থাকে অনেক ক্ষতিও, যার হতে করতে পারবো অনেক ক্ষতিও, অনেকটি মাছ মারা যায়, কারণ মাছ কিন্তু বড় করতে সময় হয় 1 বছর 1.5 বছরের গাছ, ছোট্ট একটা মাছের পোনা ফেলানো হয়, এটা বড় হইতে কিন্তু অনেক সময় লাগে। তো ভিডিওটা তোমরা আমি বেশি স্পেশাল করতে পারছি না, বৃষ্টির কারণে বেশি স্পেশাল করতে পারছি না, নাহলে বাড়িতে সেটা আরো ভিডিও মানে আমার ব্লগ মানে কিটা আমার লাইফস্টাইলটা একটার পরে একটা, হয়তো আমি তো করি সানডে ব্লগ, রেগুলার ব্লগ করতে পারি না, কাজের লেগে সানডে ব্লগ করি, তো কালকে ব্লগটা বেশি স্পেশাল করতে পারছি না। এখন তো সূর্য মামা উঠতে আছে ওই, তো এই ভিডিওটা এত বেশি আর লম্বা করলাম না, দেখা করতেছি আবার সামনে রবিবারে কোনো স্পেশাল কিছু লয়ে আসি, আশা করি স্পেশাল কিছু লয়ে আমো, আশা করি ভালো কিছু লয়ে আমো। তো দেখা হইতেছে আবার সামনে রবিবারে, আজকের লেগে টাটা বাই বাই, ধন্যবাদ সবাইকে, রাম রাম।